اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া তাওয়াক্কুলিয়া লিল্লাহ মাদ্রাসা বার্ষিক ইজলাসের মুহতারাম সভাপতি, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, ছাত্র ভাইরা, যুবক ভাইরা এবং দিন প্রিয় ইসলাম প্রিয় তাওহীদি জনতা, এই বিশাল জনসমাগমে জনসমাবেশে আমরা যদি আস্তে আস্তেও কথা বলতে থাকি তো বিকট আওয়াজে রূপান্তরিত হয়ে যায়। আমি অনুরোধ করব আমরা আর কোনো আওয়াজ না করি, কথা না বলি। খাবার দাবারের বিরতির পরে আমরা মাহফিল শুনতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আমরা ধীরে ধীরে বসে পড়ি। এখনো মাহফিলের অনেক কার্যক্রম বাকি আছে। মাত্র তো বিরতিতে আমরা সামান্য একটু তাবারুক গ্রহণ করলাম। আমি অনুরোধ করব মাঠে কেউ চলাফেরা করব না। এখন যদি আপনারা খাবার খেয়ে চলে যান তো লোকেরা মনে করবে খাবার খেতে মাহফিলে আসছিল, তো সিলেটের লোকদের জন্য বদনাম হয়ে যাবে। সিলেটের লোকদেরকে, মানুষদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যথেষ্ট ধন সম্পদ দিয়েছে। সিলেটের মানুষ যতটা ধনী বাংলাদেশের অন্য জেলার মানুষ ততটা ধনী নয়। আমি জানি আপনারা শুধু হাদিয়া গ্রহণ করার জন্যই তাবারুক গ্রহণ করেছেন, কেউ তাবারুকের জন্য আসেন নাই, সবাই মাহফিলে এসেছেন। কথা ঠিক না বেঠিক? সিলেটের লোকদের ইতিহাস আছে, ঐতিহ্য আছে, ত্যাগ আছে, কুরবানি আছে। এই মাটি শাহজালাল ইয়ামানির মাটি। কথা ঠিক না বেঠিক? কোনদিন আপনারা তাবারুকের জন্য আসেননি, আপনারা এসেছেন মাহফিলের জন্য। কথা ঠিক না বেঠিক? সবাই আওয়াজ করে না, কেউ কেউ তাহলে তাবারুকের জন্য এসেছে। যারা আওয়াজ করে না বুঝবো তারা তাবারুক পেয়ে সন্তুষ্ট, মাহফিলে আসে নাই। এই জন্য আপনারা সবাই উঁচু করে আওয়াজ দিবেন, আমরা মাহফিলে এসেছি। কথা ঠিক না বেঠিক? সবাই কিন্তু বলে না, আমরা মাহফিলে এসেছি। কথা ঠিক না বেঠিক? আমরা এই যে হাদিয়া পেয়েছি এটা সুন্নাহ হিসেবে গ্রহণ করেছি। কথা ঠিক না বেঠিক? আল্লাহ সিলেটের মানুষদেরকে যত ধন সম্পদ দিয়েছে, আমেরিকা, লন্ডন, ফ্রান্স থেকে শুরু করে সিলেট শহর পর্যন্ত চাইলে এক একজন ব্যক্তি এমন লাখো মানুষকে হাদিয়া দিতে পারে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ সিলেটের মানুষদেরকে বাহাদুর বানিয়েছেন। কথা ঠিক না বেঠিক? তারা মূর্তি পূজারীদেরকে জুতা পেটা করে সিলেট ছাড়া করেছেন। কথা ঠিক না বেঠিক? সিলেটের মানুষ কখনো বাতিলের কাছে মাথা নত করে না। আমি তো বিশ্বাস রাখি, আমি একটা বিশ্বাস রাখি, যেভাবে সিলেটের মানুষ লন্ডন, আমেরিকার নানা দেশে আছে, আগামীতে হতে পারে সিলেটের একজন লন্ডন, ইংল্যান্ডের নেতৃত্ব দেবে। কদিন আগে ভারতের একজন প্রধানমন্ত্রী হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? আগামীতে প্রধানমন্ত্রী হবে সিলেটের একজন, লন্ডনের প্রধানমন্ত্রী হবে সিলেটের একজন, স্কটল্যান্ডের প্রধানমন্ত্রী হবে সিলেটের একজন। আরে চান তো আপনারা নাকি? 200 বছর ইংরেজরা আমাদেরকে গোলামীর জিঞ্জিরে আবদ্ধ করে রেখেছে, এখন প্রতিশোধ নেওয়ার পালা। আমরা এখন তাদের উপরে 200 বছর রাজত্ব করব ইনশাআল্লাহ। আর শুরুটা হবে সিলেটের মানুষের দ্বারা। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? এই পরিমাণ সিলেটের মানুষ লন্ডনে আছে, তারা চাইলে তারা একটা প্রধানমন্ত্রী বানাতে পারবে। একটু ছোটখাটো মেহনত করলেই হবে। আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ?
মাশাআল্লাহ বসে যাচ্ছে। যুবকদের বলি তোমরা উঠবা না, বিলকুল যুবকরা উঠতে পারবে না। মুরব্বীদের নানা রকমের ঝামেলা আছে, বিকেল থেকে বসে আছে, নানা রকমের হাজত আছে। যুবকরা চাপা দিয়ে বসে পড়ো আর উঁচু আওয়াজে তাকবীর দাও। পারবো তো দিতে ইনশাআল্লাহ? বলে আল্লাহু আকবার। যত মানুষের সমাগম, আওয়াজ কিন্তু তত বড় হচ্ছে না। মাত্র খাবার খেয়েছেন, ভলিউমটা বাড়ান, কষ্ট হবে না। বলেন আল্লাহু আকবার। মনে হয় পানি খাওয়া বাকি, এই জন্য ভলিউম চড়াও হচ্ছে না। পানি খেয়ে নেন, গলাটা ঝেড়ে গেছে, ঠিকঠাক করে দেন। বলেন আল্লাহু আকবার। যারা দাঁড়িয়ে আছে বিলকুল আওয়াজ করতেছে না, পড়ে যায় কিনা, হাত পা লাগলে পড়ে যেতে পারে। আপনাদের তাকবীর ধ্বনি জোরে না হলে তো আশেপাশে শয়তান দৌড়াবে না। এত জোরে তাকবীর দিবেন রেঙ্গা এলাকায় যাতে শয়তান না থাকতে পারে। প্রস্তুত? আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আরো জোরে, যাতে গৌর গোবিন্দের যত চেলা চামুন্ডা আছে সিলেটে না থাকতে পারে। গত 16 বছর বহু চেষ্টা করা হয়েছে। সিলেটের মোড়ে মোড়ে মূর্তি এখনো আছে নাকি? তাকবীর দিয়া মূর্তি সরাইতে পারেন নাই? আছে এখনো? গলায় জোর না থাকলে মূর্তি কেমনে সরবে? গৌর গোবিন্দের এই দেশ গৌর গোবিন্দের না শাহজালালের? শাহজালাল মূর্তির বিরুদ্ধে লড়াই করেছেন না করেন নাই? 7 বছর ধরে ষড়যন্ত্র চলেছে। 16 বছর আমরা দেখেছি বাংলাদেশের পরিচয় বদলে দেওয়ার জন্য ষড়যন্ত্র হয়েছে। আমরা দেখেছি শাহজালালের এই মাটিকে গৌর গোবিন্দের মাটিতে পরিণত করবার ষড়যন্ত্র হয়েছে। আমরা দেখেছি মসজিদের শহরগুলো মূর্তির শহরে রূপান্তরিত করবার ষড়যন্ত্র হয়েছে। 16 বছরে সবচাইতে বেশি জুলুম হয়েছে আলেমদের উপরে। এই জন্য মূর্তি পূজারী, মূর্তি প্রেমীদের এতটা 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 ভয়াবহ রকমের পরিণত হয়েছে, পরিণতি গ্রহণ করতে হয়েছে তাদেরকে। 53 বছরে ক্ষমতা ছেড়ে কাউকে দেশ ছাড়তে হয় নাই, আর তারা ক্ষমতা ছেড়ে দেশে এক মুহূর্ত থাকতে পারে না। আমরা জেগে থাকবো তো ইনশাআল্লাহ? আমরা দেশের পাহারাদারি করবো তো ইনশাআল্লাহ? আমি লম্বা বক্তৃতা করব না, লম্বা বক্তৃতা করি না। আমার কাজ হচ্ছে জাতিকে জাগ্রত করা। জাতি যদি ঘুমিয়ে যায় দেশ রক্ষা করতে পারবো না। দেশকে কেন রক্ষা করতে হবে? এই দেশ পেয়েছি আমরা ইসলামের জন্য। এই দেশ মুসলমানদের। হ্যাঁ, আমরা সহনশীল, আমরা সব ধর্মের লোকদের নিয়ে দেশে ভালো থাকতে চাই। ইসলাম মুসলমান দেশের মানুষ কখনো সংখ্যালঘুদের উপর নির্যাতন করে না, টর্চার করে না। এই জন্য বাংলাদেশে সংখ্যালঘুরা জামাই আদরে বসবাস করে। তবে দেশটাকে আমাদের হেফাজত করতে হবে। দেশটাকে পেয়েছি ইসলামের জন্য। দেশ থাকলে ইসলাম থাকবে। দেশ আক্রান্ত হলে ইসলাম আক্রান্ত হবে। দেশ আক্রান্ত হলে মসজিদ আক্রান্ত হবে। দেশ আক্রান্ত হলে মাদ্রাসা আক্রান্ত হবে। দেশ আক্রান্ত হলে তোমার আমার ইজ্জত আক্রান্ত হবে। দেশ আক্রান্ত হলে মা বোনের ইজ্জত আক্রান্ত হবে। দেশ আক্রান্ত হলে কন্যা বেশ পেয়েছে ইসলামের জন্য। ইসলামের জন্য দেশ রক্ষা করব। ভারতের তাবেদার ইসকন জঙ্গি সংগঠন যদি বাংলাদেশে আগ্রাসন চালাবার চেষ্টা করে, এই সিলেটের মাটি থেকে প্রতিরোধ শুরু করা হবে। আল্লাহর কসম, দিল্লি যদি বাংলাদেশে আগ্রাসন চালায়, এই দিল্লি ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। আমরা সংখ্যায় কম হতে পারি। প্রতিবেশী দেশের একটা মিডিয়া প্রায় বলে বাংলাদেশকে গলা টিপে নাকি হত্যা করে ফেলবে। বাংলাদেশকে নাকি ওরা গলা টিপে হত্যা করে ফেলবে। আরে তোমাদের এই হুমকি ধমকি, যারা বস্তু পূজারী নেতা,
যারা বস্তুবাদের নেতা তারা বিশ্বাস করতে পারে, তারা ভয় পেতে পারে। মুসলমান তোমাদের হুমকি ধমকিকে ভয় পায় না। মুসলমান অস্ত্রের বলে লড়াই করে না, সংখ্যার বলে লড়াই করে না, ঈমানি শক্তিতে লড়াই করে। যতদিন তোমাদের বুকে ঈমান থাকবে, এক একটা মুসলমান অ্যাটম বোমার চাইতে শক্তিশালী। বাংলাদেশে আগ্রাসন চালাবে, বাংলাদেশকে হুমকি ধমকি দেবে। আমি তো বলি, ইতিহাস মনে রাখো, 17 বছরের একজন যুবক, 17 বছরের একজন যুবক যার নাম মোহাম্মদ বিন কাসেম, দিল্লিতে ইসলামের পতাকা উড্ডীন করেছে। আজকে বাংলাদেশে মোহাম্মদ বিন কাসিমের উত্তরসূরিরা আছে, মোহাম্মদ বিন কাসিমের লাখো অনুসারী আছে। যদি মনে করো আগ্রাসন চালাবে, আল্লাহর কসম শাহজালালের তরবারি নিয়ে এক এক মোহাম্মদ বিন কাসিম ময়দানে ঝাঁপিয়ে পড়বে। তাগুতের মোকাবেলায় লড়াই চলবে। বাংলাদেশ আমাদের, পাকিস্তান আমাদের, দিল্লি আমাদের, গোটা ভারতে ইসলামী পতাকা উড্ডীন করে লড়াই কান্ত হবে। সেই সকাল থেকে মাহফিল চলতেছে। আমি জানি আপনারা ক্লান্ত, এখন এত রাতে লম্বা বক্তৃতা করা ঠিক হবে না। আপনারা জাগ্রত থাকবেন তো ইনশাআল্লাহ? গত 16 বছরে আমার স্কুল কলেজের ইউনিভার্সিটির ভাইদের দুইটা বড় ধরনের সমস্যা ছিল। একদল যারা রাজনীতি করে তারা এক সমস্যায় নিপতিত হয়েছে, আর যারা ধর্ম পালন করে তারা ভিন্ন ধরনের সমস্যায় পতিত হয়েছে। রাজনীতি করবার কারণে, সরকারি দলের সাপোর্টার হবার কারণে আমরা দেখেছি উপর থেকে একটা কুফরি স্লোগান দিয়েছে, তো তাদের মাঠের অঙ্গ সংগঠনের লোকেরাও সেই কুফরি স্লোগান দিয়েছে। একটা স্লোগান নিয়ে আমাকে কথা বলতেই হয় ইদানিং। একটা কুফরি স্লোগান হচ্ছে ধর্ম যার যার উৎসব সবার। ধর্ম যার যার উৎসব সবার কিসের স্লোগান? বলেন কুফরি স্লোগান। কি স্লোগান বলবেন? আমি যুবকদের বলি, দেখো র‍্যাঙ্গার যুবকেরা, হাজারো যুবক এখানে আসছো, মাদ্রাসার ছাত্র এখানে যথেষ্ট আছে। এই স্লোগানটা কখন দেওয়া হয়? যখন মূর্তি পূজার সময় আসে। কথা ঠিক না বেঠিক? এই স্লোগান দিয়ে কি বোঝাতে চায়? এ মুসলমান যুবক, তো ধর্মটা তোমার, এই উৎসবটা সবার, অথচ উৎসবটা হচ্ছে মূর্তি পূজার। এর মানে মুসলমান যুবক নিজ ধর্ম পালন করে মূর্তি পূজা করবে। যদি বলো যে উৎসব সবার, তো কুরবানির ঈদে এই স্লোগান কেন দাও না? কথা ঠিক না বেঠিক? কুরবানিতে এই স্লোগান দাও যে ধর্ম যার যার উৎসব সবার, চলো সবাই মিলে গরুর গোশত খাই। সেটা তোমরা দিবা না, দিলে তোমাদের প্রভুরা নারাজ হবে। কথা ঠিক না বেঠিক? তোমাদের প্রভুদের দেশে গরু জবাই করলে 9 বছরের জেল। যুগান্তর পত্রিকায় নিউজ ছেপেছে 2 মুসলিম নারী ফ্রিজে গরুর গোশত রাখবার কারণে পাশবিক নির্যাতনের শিকার হয়েছে। আর তোমাদের প্রভুদের খুশি করতে তাদের কুফরি স্লোগান তোমরা বাংলাদেশে আমদানি করেছো। এক ধরনের দল করবার কারণে, আমি তো প্রায় বলি রাজনীতি করবার কারণে মাঠে ময়দানের যুবকেরা কুফরি স্লোগান দিয়েছে। 2 নাম্বার যে বিষয় হয়েছে, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেদের বলি, তোমরা বড় এক কঠিন পরীক্ষায় ছেলে, হঠাৎ পত্রিকায় বিজ্ঞাপন বেরিয়েছে কি এগুলো হচ্ছে জঙ্গিবাদের আলামত। জঙ্গিবাদের আলামত কি? যে ট্রাক্টর উপর কাপড় পরবে, জঙ্গিবাদের আলামত। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে, জঙ্গিবাদের আলামত। জাযাকুমুল্লাহ বলবে, জঙ্গিবাদের আলামত। আলহামদুলিল্লাহ বলবে, জঙ্গিবাদের আলামত। অনেক স্কুল ইউনিভার্সিটির ছেলেরা আমাদের সামনে এসে চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, হুজুর এতদিন তো দাড়ি রাখতাম, এতদিন তো টুপি মাথায় দিয়ে হলের মসজিদে নামাজ পড়তাম, লোকেরা কটূক্তি করত, ততটা ভয় ছিল না, পরোয়া করতাম না। আজকে তো আমাদের কাজগুলোকে জঙ্গিবাদের আলামত বলছে।
ভয় হচ্ছে জঙ্গিবাদের অজুহাত দেখিয়ে গ্রেফতার করে কিনা, জেলখানায় বন্দী করে কিনা, রিমান্ডে নিয়ে যায় কিনা। এইভাবে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে সাধারণ যারা ধর্ম পালন করে তাদের কাছ থেকে ঈমান ইসলাম কেড়ে নেবার চেষ্টা করা হয়েছে। আরেকদিকে রাজনীতি যারা করে তাদেরকে কুফরি স্লোগান শিক্ষা দেওয়া হয়েছে। অথচ ধর্ম যার যার, উৎসব সবার, মুশরিকদের স্লোগান, কাফেরদের স্লোগান, বেঈমানদের স্লোগান, মূর্তি প্রেমীদের স্লোগান, মূর্তি পূজারীদের স্লোগান, ভারতের তাবেদারদের স্লোগান। একটা ষড়যন্ত্রের মধ্য দিয়ে আমরা 16 বছর অতিবাহিত করে নতুন করে দেশটাকে স্বাধীন করেছি। এখন এই দেশটাকে মেরামত, সংস্কার করার দরকার আছে না নাই? 5ই আগস্টে রক্ত দিয়েছি আমরা। সর্বশেষ আরাফাত মাদ্রাসার একজন ছাত্র সর্বশেষ শহীদ হয়েছে। আমরা পরিষ্কার বলেছি, রক্ত আমরাও দিয়েছি, 16 বছর আমরাও নির্যাতন সহ্য করেছি। দেশটাকে এমন করে মেরামত করতে হবে, সংস্কার করতে হবে যাতে আমাদের কোথাও আপত্তি না জানাতে হয়। সেইভাবে দেশকে সংস্কার করতে হবে। আমরা সংবিধান সংস্কার কমিটিকে সহযোগিতা করছি। আমাদের অনেক দাবি, রাত অনেক হয়ে গেছে, কথা তো অনেকই বলতে হয় বলতে গেলে, তবে আমি সংবিধান নিয়ে 2-4টা কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করব। হাজারো আলেম, হাজারো যুবক এখানে আছো, দেখো 71-এ রাষ্ট্র স্বাধীন হয়েছে, 72-এ একটা সংবিধান প্রণয়ন করা হয়েছে। বাংলাদেশের সংবিধান কেমন হওয়া চাই? আমরা তখন দেখেছি একটা হিন্দু রাষ্ট্রের 4 মূলনীতিকে বাংলাদেশের সংবিধানের 4 মূলনীতি করে সর্বপ্রথম মুক্তিযুদ্ধের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। 4 মূলনীতির অন্যতম একটা মূলনীতি তারা কি করেছে 72-এর সংবিধানে? সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতার তারা একটা ব্যাখ্যা দেয়। আমরা পরিষ্কার বলি, দেখো ডিকশনারি দেখো, বাস্তবতা দেখো, সব দেখে একটা তোমরা সিদ্ধান্ত নাও। সব দেখে সিদ্ধান্ত নিলে এই সিদ্ধান্ত উপনীত হওয়া লাগে। সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা। শুধু ধর্মহীনতা নয়, ইসলামহীনতা। সেকুলারিস্টরা অন্য সব ধর্মের অধিকারে বিশ্বাস করে না কেবল ইসলামের অধিকারে। আমরা এখন একটা সুযোগ পেয়েছি, আমরা চাই এই সংবিধান সংশোধন হোক এবং 32 বছর বাংলাদেশের সংবিধানের ভেতরে বিসমিল্লাহ ছিল। 2011-তে ফ্যাসিবাদীরা বিসমিল্লাহ বাদ দিয়েছে। 32 বছর বাংলাদেশের সংবিধানে আল্লাহর উপর আস্থা, বিশ্বাস ছিল, 2011-তে বাদ দিয়েছে। দিয়ে সেকুলারিজম এনেছে, ধর্ম নিরপেক্ষতা এনেছে। আর এই জাতিকে ধোঁকা দিয়েছে, কয় ধর্ম নিরপেক্ষতা, কয় এটা তো কোরআন সুন্নাহর মধ্যে আছে। কয় কিভাবে আছে? কয় লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, বুখারী শরীফের হাদিস। আমি বলি বক্তব্যে একটা বাচ্চাকে দাঁড় করায় দাও, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন কোথায় আছে? আবার তারা বলে সকালে কোরআন শরীফ না পড়ে জায়নামাজ উঠায় না, রাতে নাকি তাহাজ্জুদ পড়ে। তো কোরআন শরীফের ছোট্ট ছোট্ট সূরাগুলো না পড়ে কিসের কোরআন শরীফ পড়ো? এক মুরিদ বলতেছে পীর সাহেবকে, হুজুর দৈনিক 100 বার আয়াতুল কুরসি পড়ি। পীর তো অবাক, আমি 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার আয়াতুল কুরসি পড়তে পারি না, তুমি 100 বার কেমনে পড়ো? দেখি তো কেমনে পড়ো। তো এই মুরিদ পকেট থেকে তসবিহ বের করে বলতেছে কুরসি 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 কুরসি। ওরা কোরআন শরীফ পড়ে মানে ফজরের পরে চেয়ারে বসা কুরসি কুরসি, চেয়ার চেয়ার, গদি রক্ষা করো, ইসলাম থাকলে থাক, না থাকলে না থাক। ধর্ম নিরপেক্ষতা বাংলাদেশের সংবিধানে থাকতে পারে না। আমি পরিষ্কার বলি, আমাদের দুর্ভাগ্য, বাংলাদেশ একটা মুসলিম দেশ। এই মুসলিম দেশের সংবিধানে তিনটা ইজম আছে কমপক্ষে। সেকুলারিজম আছে, আবার ন্যাশনালিজমও আছে, আবার এখানে সোশ্যালিজমও আছে। আমি জানি না যারা সংবিধান প্রণয়ন করেছে তাদের মাথায় কি আছে। আসলে ওরা বুদ্ধিজীবী না, ওরা পরজীবী। পরজীবীদের উপরে ভরসা করেই তারা বাংলাদেশে থাকে। পশ্চিমাদের, হিন্দুত্ববাদের হাড্ডি মুখে দিয়ে তারা এদেশে বুদ্ধিজীবী হয়েছে। একটা দেশের সংবিধানে তিনটা ইজম কেন থাকবে? বলবে যে হুজুর ইসলাম নিয়ে আসবেন, অন্য ধর্মের লোকদের কি হবে? আমি প্রায় বলি, তোমরা যে জাতীয় পাখি বানাইছো দোয়েল রে, বকের কি হবে? তোমরা যে জাতীয় পাখি বানাইছো দোয়েল রে, কাকের কথা বাদই দিলাম, কাউয়া কাক কা কা করা বন্ধ হয়েছে।
কিন্তু কবুতরের কাছে আমি কি জবাব দিব যে দোয়েল কেন জাতীয় পাখি? কবুতর যদি স্ট্রাইক করে কালকে, বক যদি বলে আমি দবদবে সাদা, দেখতে আকাশে কত ডানা মেলে সুন্দর উড়ি, আমারে বাদ দিয়া দোয়েল রে বানাইছস বাংলাদেশে ডিম পাড়া বন্ধ, জাতীয় ফল বানাইছো কাঁঠাল রে, আম যদি রাজশাহীর আম যদি স্ট্রাইক করে বসে, তোরা আমার সঙ্গে তামাশা করেছো, চলো আজ থেকে বাংলাদেশে আর আম উৎপাদন হবে না। এখন মানুষ আম কোত্থেকে খাবে? জাতীয় মাছ বানাইছো ইলিশকে, জাতীয় মাছ বানাইছো ইলিশকে। বোয়াল মাছ যদি বলে আরে এক ডুজনে একবারে খেয়ে ফেলবো, ওরে বানাইছো জাতীয় মাছ, আমি কিন্তু তোদের পাইলে ছাড়বো না। আমরা যখন বলি রাষ্ট্রীয় ধর্ম লাগবে, ওরা কি বলে রাষ্ট্র কি নামাজ রোজা পড়ে, ধর্ম কেন লাগবে? তো রাষ্ট্র কি গান গায়, জাতীয় সঙ্গীত কেন লাগবে? রাষ্ট্র কি কথা বলে, রাষ্ট্র ভাষা কেন লাগে? বাংলাদেশে অনেকগুলো ভাষা স্বীকৃত আছে, রাষ্ট্রভাষা বাংলা করার পর ওরা নারাজ হয় নাই। সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশে ইসলাম রাষ্ট্রীয় ধর্ম হতেই পারে, এর মানে অন্য ধর্মের লোকদের দেশ ছেড়ে কেন যেতে হবে? আর যেতেও হয় নাই। 32 বছর যখন আল্লাহর উপর আস্থা বিশ্বাসের কথা ছিল সংবিধানে, এর দোহাই দিয়ে আমরা কখনো সংখ্যালঘুদের উপর নির্যাতন করি নাই। বরং যখন থেকে 11 থেকে সেকুলারিজম এসছে ক্ষমতাসীনরা, তখন থেকে সংখ্যালঘুদের বাড়িঘর দখল করে তাদের উপর আগের চাইতে বেশি অত্যাচার করেছে। সংবিধান সম্পর্কে আমি 3টা কথা স্পষ্ট বলি। আমরা এমন একটা সংবিধান চাই যে সংবিধানের একটা ধারায় এই কথা উল্লেখ থাকবে যে সংবিধানের যেখানে যাহা কিছু থাকুক না কেন, কোরআন সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক কোনো কিছু গ্রহণযোগ্য হবে না। আমি প্রস্তাব করার পরে বলতেছে হুজুর এটা লেখার দরকার কি? আমরা কি কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো কিছু গ্রহণযোগ্য মনে করি? আর এটা কি এই কথা থেকে সবাই একমত হবে যে সংবিধানে আসুক? আমি বললাম একমত হবে না কেন? প্রত্যেকটা রাজনৈতিক দল নির্বাচনের আগে ইশতিহারে একটা কথা পরিষ্কার বলে, কি বলে জানেন? বলে আমার দল ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক কিছু করা হবে না। বলে কি বলে না? এমনকি যারা সেকুলারিজমে বিশ্বাসী সেকুলার দল তারাও এই কথা বলে। এর মানে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কথা হচ্ছে এই সংবিধানে যেখানে যাহা কিছু থাকুক না কেন কোরআন সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক কোনো কিছু গ্রহণযোগ্য হবে না। যেই কথা দেশের সবার কথা হবে সেই কথাই তো সংবিধানে থাকবে। কথা ঠিক না বেঠিক? 2 নম্বর কথা বলেছি বিসমিল্লাহ, আল্লাহর উপর আস্থা বিশ্বাস ছিল সেটাকে নিয়ে আসতে হবে। 3 নম্বর কথা বলেছি এই সংবিধানে বিশ্ব নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করা হলে সর্বোচ্চ শাস্তির বিধান রাখতে হবে। এই কথা থাকতে হবে যে রাসূলুল্লাহকে নিয়ে কটূক্তি করলে এটা সর্বোচ্চ অপরাধ হবে, সর্বোচ্চ অপরাধ বলে বিবেচ্য হবে। কথা ঠিক না বেঠিক? আমি ছাত্র সমাজকে বলি দেখো, আমি সংবিধান নিয়ে 13 থেকে বিতর্ক করে আসছি, সংবিধান নিয়ে কাজ করে আসছি। আমরা যখন এই কথা বলি তারা বলে কি আপনারা কি ব্লাসফেমি আইন চান? ইউরোপের অনেক দেশে ধর্ম অবমাননার আইন আছে। কেউ যদি ধর্ম অবমাননা করে তার বিরুদ্ধে লিগ্যাল ব্যবস্থা নেওয়ার মতো আইন আছে। আমি বললাম না, আমি ব্লাসফেমি আইন চাই না। বললেন আপনি কেন চান না? ইউরোপের নানা দেশে তো আছে। আমি বললাম যে সমস্ত দেশে আছে এই আইনটা সেই দেশেই বিতর্কিত। আপনি মধ্যপ্রাচ্যের নানা দেশে দেখেন রাসূলুল্লাহকে নিয়ে কটূক্তি করলে সর্বোচ্চ শাস্তির বিধান আছে, এটা নিয়ে কোনো বিতর্ক নাই। সেই আইনটা আপনি বাংলাদেশে নিয়ে আসেন, আমরা তো মানি, সেটা আইনে আসার দরকার কি? আমি বললাম এই জন্যই দরকার, তাহলে সাম্প্রদায়িক দাঙ্গা থাকবে না, সাম্প্রদায়িক সম্প্রীতি হবে। এই মুসলমান আল্লাহর নবীকে এতটা মহব্বত করে, আল্লাহর নবীর মহব্বতের বেলায় প্রত্যেকটা মুসলমান আপোষহীন। এই যুবক ঠিকমতো মসজিদে যায় না, এই যুবক কোরআনে কারীম পড়তে পারে না, এই যুবক মাথায় টুপি দেয় না, এই যুবকের চেহারায় দাড়ি নাই, কিন্তু সেও আল্লাহর পয়গম্বরকে মহব্বত করে, এতটা মহব্বত করে কাল যদি আইন থাকে কেউ যদি আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করে আইনগতভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। তাহলে যুবক বলবে এখানে আমার কিছুই করার দরকার নাই, আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
কিন্তু যদি আইন না থাকে আর এই গত 16 বছরের মতো যে কোনো জায়গা থেকে আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করে মুসলমান যুবক বরদাস্ত করতে পারবে না, মুসলমান ছাত্র বরদাস্ত করতে পারবে না, আলেম ওলামা বরদাস্ত করতে পারবে না, মুরব্বীরা বরদাস্ত করতে পারবে না। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হবে, সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশে অবশিষ্ট থাকবে না। তোমরা বুঝবার চেষ্টা করো, যদি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়, সংখ্যালঘুরা ক্ষতিগ্রস্ত হবে, তখন তোমরা বলবে বাংলাদেশের মানুষ তারা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী নয়, অথচ উস্কানি তারা দিচ্ছে। তারা আমার দিলে, আমার অন্তরে, আমার কলিজায় আঘাত করছে। আল্লাহর নবীর কটূক্তি করে আমার কলিজায় আঘাত লাগে। আল্লাহর কসম, আমি সমস্ত আঘাত বরদাস্ত করতে পারবো। জেলে বন্দি করেছো, বরদাস্ত করে নেব। মাথায় বাড়ি দাও, বরদাস্ত করবো। শাপলায় গুলি করেছো, বরদাস্ত করেছি। আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি বরদাস্ত করা হবে না। আল্লাহর কসম করে বলি, জার্মানি হোক, ফ্রান্স হোক, ভারত হোক, বাংলাদেশ হোক, পৃথিবীর যেই কোনায় আমার নবীকে নিয়ে কটূক্তি করা হবে, সেই কোনায় প্রতিরোধ হবে না। সর্বশেষ কথা, হঠাৎ করে দেশে নৈরাজ্য সৃষ্টি করা শুরু করেছে ইসকন। দাওয়াত ও তাবলীগ নিরীহ একটা কাজ, অহিংস কাজ। দাওয়াত ও তাবলীগের সাথীরা কাউকে দাওয়াত দেয়, সে যদি প্রত্যাখ্যানও করে, দাওয়াত ও তাবলীগের কোনো সাথী নারাজ হয় না। কথা ঠিক না বেঠে? দাওয়াত ও তাবলীগের সাথীদের একটা বড় বৈশিষ্ট্য ছিল, নিজেরটা খাবে, নিজেরটা খেয়ে মানুষকে দাওয়াত দেবে। কেউ যদি মারেও, আঘাতও করে, তো তার হাত ধরে ক্ষমা চেয়ে নেয়। এটাই তো ছিল দাওয়াত ও তাবলীগের বৈশিষ্ট্য। আজকে এই দাওয়াত ও তাবলীগে এমন কি ঢুকেছে, শকুন ঢুকেছে, যারা টঙ্গীর ইজতেমা ময়দানে 4 সাথীকে শহীদ করতেও দ্বিধাবোধ করে না। আমরা এতদিন বারবার বুঝিয়েছি, দেখো, থাকো বাংলাদেশে, দিল্লির এক ব্যক্তির ইত্তেবা কেন করো, দিল্লির এক ব্যক্তির ইক্তেদা কেন করো? বলে যে সাদ সাহেব অনেক বড় আলেম, তো বাংলাদেশেও লক্ষ লক্ষ আলেম আছে, আলেম হিসেবে যদি সাদ সাহেবকে মেনে থাকো, বাংলাদেশের আলেমকে মানো না কেন? বাংলাদেশের আলেমদেরকে তোমরা কেন মানো না? বাংলাদেশের আলেমদের মানলে তোমাদের সমস্যা কোথায়? আসলে তাদের ভেতরে এখন গোয়েন্দা রিপোর্টে নানাভাবে এই কথা ক্লিয়ার হয়ে গেছে। দেশকে অস্থির করেছে ইসকন, ইসকন ব্যর্থ হয়েছে। এখন তাদের ভিতরে র এবং মুসাদের এজেন্ট ঢুকে দাওয়াত ও তাবলীগের পতাকা বহন করে দেশকে অস্থির করতে চায়। কাল না জানি আরো একদল বের হবে, দেশকে অস্থির করবে। আমি জানি না আলেম ওলামা ছাত্র জনতা কি মনে করে, দেশকে তারা অস্থির করতে চায়। কেন অস্থির করতে চায় জানো? 16 বছর আলেমরা মায়ের খেয়েছে, তখন ইসকন এবং আলেম বিদ্বেষীরা হাত তালি দিয়েছে, মুচকি হেসেছে। কথা ঠিক না বেঠিক? যখন সংবিধান সংশোধন করে সেকুলারিজম নিয়ে নেওয়া হয়েছে, ইসকন খুশি হয়েছে। যখন পাঠ্যসূচিতে পৌত্তলিকতা নিয়ে এসেছে, ট্রান্সজেন্ডার নিয়ে এসেছে, ডারউইনিজম নিয়ে এসেছে, তারা খুশি হয়েছে। আজকে যখন দেখছে সংবিধান সংস্কার করা হচ্ছে, পাঠ্যক্রম সংস্কার করা হচ্ছে, আজকে তখন যারা দেখছে যে রাষ্ট্র মেরামত করা হচ্ছে, তাদের ভালো লাগতেছে না। আমরাও সরকারকে পরিষ্কার বলেছি, উপদেষ্টা হতে চাই না, কোনো দায়িত্ব চাই না। আমরা চাই ফেসিবাদ গত 16টা বছর যতটা ক্ষতি করেছে ইসলাম মুসলমানের, এই প্রত্যেকটা ক্ষতি পোষাতে হবে। প্রত্যেক জায়গা থেকে বাংলাদেশের পরিচয় বদলে দেওয়ার জন্য যত পৌত্তলিকতা, যত মূর্তিবাদ আর মুর্দাবাদ একসঙ্গে করা হয়েছে, যোগ করা হয়েছে, সবগুলো বাদ দিতে হবে। কিন্তু আমি আপনাদের চূড়ান্ত কথা বলি, আলেম ওলামাদের সঙ্গে থাকবেন। আপনারা বক্তৃতায় স্লোগানে আপনারা বলেছেন, সত্যিকার অর্থে আলেমদের সঙ্গে থাকবেন তো ইনশাআল্লাহ? লম্বা করে হাত উঠান। আলেমদের সঙ্গে থাকবেন তো ইনশাআল্লাহ?
আলেমরা যেইভাবে সংস্কার দেখতে চায় রাষ্ট্রকে, সেই সংস্কার কাজে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? আমরা চাই তো এই রাষ্ট্রে কোরআন সুন্নাহ বাস্তবায়িত হোক, আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়িত হোক। আমরা চাইবো কি চাইবো না? আমরা চাই কি চাই না? আমরা আগেও চেয়েছিলাম, কথা ঠিক না বেঠিক? আমাদের এই দাবি নতুন নয়, অনেক পুরাতন। আমরা কোরআন সুন্নাহ ছাড়া অন্য কিছু মানি না, মানিনি, মানতে পারবো। আমি যুবকদের বলি, যদি উলামায়ে কেরাম এই ধরনের কোন ডাক দেয় রাষ্ট্রে কোরআন সুন্নাহ প্রতিষ্ঠা হোক, আলেমদের ডাকে সাড়া দিব তো ইনশাআল্লাহ? আলেমদের ডাকে সাড়া দিব তো ইনশাআল্লাহ? আমি পরিষ্কার বলি, আমাদের জীবনের একটাই চাওয়া, কে কি বলল সেটা বুঝি না। তোমরা নানান তন্ত্র মন্ত্র, নানান ইজমে বিশ্বাসী, আমরা ইসলামে বিশ্বাসী, কথা ঠিক না বেঠিক? আমরা চাই এই রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হোক, চাই কি চাই না? আলেমরা ডাক দিলে আলেমদের ডাকে সাড়া দিব কি দিব না? আর বর্তমানে আমরা সজাগ থাকব, সচেতন থাকব, যাতে দেশে কেউ নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, কথা ঠিক না বেঠিক? আমরা খুব বেশি সরকারে আসি, সরকারে খুব অবদান রাখছি এমন না, তবে আমরা মনে করি গত 16 বছর ইসলাম মুসলমান আলেম ওলামাদের বিরুদ্ধে যত ষড়যন্ত্র করা হয়েছে, এই ষড়যন্ত্র যাতে ভবিষ্যতে না হতে পারে, সেই জন্য আমরা সজাগ থাকবো তো ইনশাআল্লাহ? সতর্ক থাকবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাবারক ওয়া তাআলা জামিয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসা, ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান, অনেক বুজুর্গ ওলামায়ে কেরাম আছেন। আমি সামান্য কিছু কথা বললাম, রাত অনেক হয়ে গেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মজলিস, এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সিলেটের মাটি থেকেই আবারও একবার দিন প্রতিষ্ঠার আন্দোলনকে শুরু করবার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লা